আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করতেছি যে মহান রব্বুল আলামিন আপনাদের দোয়ার বরকতে আমার আব্বাকে আগের চেয়ে অনেকটা সুস্থ নিয়ামত দান করছেন। আলহামদুলিল্লাহ। বিশেষ করে আপনাদের প্রতি আমার অন্তরস্থল থেকে বুক ভরা ভালোবাসা। অসুস্থ এটাও আল্লাহর নিয়ামত, আর সুস্থ এটাও আল্লাহর নিয়ামত। আমরা সবার জন্য বেশি বেশি সুস্থ নিয়ামত চাবো মহান রব্বুল আলামিনের দরবারে, এবং সকলের কাছে যেভাবেই হোক দোয়া চাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন কার দোয়া কখন কবুল করেন কেউ জানে না, কেউ বোঝে না, সবই মাওলার খেলা। আমার আব্বা দীর্ঘ 3-4 দিন অসুস্থ, বরিশাল রাহাত আনোয়ার হাসপাতালে ভর্তি আছেন। গতকাল রাতে তার শারীরিক যে অবস্থা ছিল, আমরা তো প্রস্তুত নিচ্ছিলাম যে ঢাকা নিয়ে যাব। আমার আব্বাও নিজেও বলছিল যে আমাকে ঢাকা নিয়ে যা, আমার এখানে রাখিস না। এত পরিমাণ অসুস্থ উনি ছিলেন। যেমন গায়ে জ্বর ছিল 104.3, প্রেশার ছিল 60/50 মতো, মানে অর্থাৎ একদম ডাউন প্রেশার। কখন প্রেশার একটু লেভেলে আসে, কখন আবার ডাউন হয়ে যায়। যখন প্রেশারটা ডাউন হয় এবং জ্বরটা যখন 104 থাকে, ঘাড় মাথা মনে হয় যে মাথার ভিতরে, সে কিন্তু নিজেও বলছে যে আমার মাথার টাক দিয়ে ভেঙে ফেলা, মানে কতটা কষ্টে সে বলছে। আর জ্বর তো আলহামদুলিল্লাহ, গার শরীরে যত ঘাম ছিল, ঘাম বাইরেছে, আগুনের মতো ছিল শরীর। আমরা খুব প্রেশারে ছিলাম, এবং আমি তাৎক্ষণিকই আমার প্রিয় বন্ধু যারা রয়েছেন তাদের কাছে শেয়ার করেছি যে আমার আব্বা অসুস্থ, আপনাদের সকলের কাছে দোয়া চাই। আলহামদুলিল্লাহ। অনেক প্রিয় বন্ধুরা, হঠাৎ লাইভটা কেটে গেছে, আবার আমি লাইভে আসলাম। তারপরে হচ্ছে যে প্রচণ্ড অসুস্থ তিনি ছিলেন গতকাল রাতে প্রায় 6টা-7টার সময়। আমরা তো ভাবছিলাম ঢাকায় নিয়ে যাব। আমি তাৎক্ষণিক অনলাইনে আপনাদের কাছে বিশেষ দোয়ার আবেদন জানিয়েছিলাম। সেখানে আপনারা দোয়া করছেন, এবং আমার আত্মীয় স্বজন পাড়াপড়শি যারা এলাকার চরমনাই অনেকে এসেছেন দেখতে, অনেকে ফোনের মাধ্যমে দোয়া চেয়েছেন, অনেকে দোয়া করছেন। এভাবেই অনেক ফোন আমার মোবাইলে এসেছে বিভিন্ন জায়গা থেকে, আত্মীয় স্বজন সহ আমার যারা বন্ধু রয়েছেন তাদের পক্ষ থেকে আমার আব্বার খোঁজখবর নিয়েছেন। আমিও আপনাদের কাছে শেয়ার করেছি আমার এমটিসি মিডিয়া পেজ থেকে। যেহেতু অসুস্থ এটা আল্লাহ নিয়ামত, সুস্থ এটা আল্লাহ নিয়ামত। আমরা যারা অসুস্থ নিয়ামতে আছি, আমরা মহান রব্বুল আলামিনের দরবারে সুস্থ নিয়ামতের জন্য আমরা ফরিয়াদ করব। আল্লাহর জন্য সকলকে সুস্থ নিয়ামত দান করেন। আমার উছিলায় এবং অন্য মানুষের উছিলার জন্য আল্লাহ আমাকে সুস্থ নিয়ামত দান করেন। আলহামদুলিল্লাহ, আমার আব্বা আগের চেয়ে অনেকটা সুস্থ, গতকাল রাতের চেয়ে অনেকটাই সুস্থ। আজকে আলহামদুলিল্লাহ সকালেও দুবার ভাত খেয়েছে নিজের হাতে, দুপুরও খেয়েছে। এই রাতের খাবারটা আমি এইমাত্র খাওয়াইছি, আলহামদুলিল্লাহ নিজে খেয়েছে তার চাহিদা মতোই। এটা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করলেও শেষ হবে না। আলহামদুলিল্লাহ, আমার মহান রব্বুল আলামিন আপনাদের দোয়া বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আব্বাকে অনেকটা সুস্থ নিয়ামত দান করছেন। প্রিয় বন্ধুরা, তারপরও আমি আপনাদের কাছে আরও দোয়া চাই, বেশি বেশি দোয়া করবেন। আগামীকাল 2টা রিপোর্ট আছে, প্রায় 10টা রিপোর্ট, 10টা পরীক্ষার দিছে। এর ভিতরে 8টা পরীক্ষা আমরা হাতে পেয়েছি। 8টা পরীক্ষার মধ্যে প্রায়টাই রিপোর্টে নর্মাল আসছে, তবে 2টা যে পরীক্ষা আছে ওইটা সময় মেয়াদ যেমন অনেক। আগামীকাল একটা হাতে পাবো রাত 8:30টায়, আর একটা পাবো 16 তারিখ রাত 8:30টায়। এই 2টা হাতে পাওয়ার পর আব্বার কী হয়েছে বা কিসের জন্য জ্বর এবং প্রেশারটা
এটা ডাক্তার বুঝতে পারবে। আপাতত চিকিৎসা চলতেছে। জ্বর এবং প্রেশারটাই বেশি, অর্থাৎ প্রেশার ডাউন হয়ে যায়, আর মাঝে মাঝে জ্বরটাও বেশি হয়। আর তবে গতকাল থেকে প্রেশার এবং জ্বর মোটামুটি নিয়ন্ত্রণে আছে আপনাদের দোয়া বরকতে, আলহামদুলিল্লাহ। এখনও আছি 4 দিন। রাহাত আনোয়ার হাসপাতালে আছি বরিশালে। প্রিয় দর্শক, বরিশাল শহর থেকে লাইভ আমি মোহাম্মদ আনোয়ার হোসেন টিটু। আমি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, আপনারা সবাই আমার আব্বাজানের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আব্বাজানকে সুস্থ নিয়ামত দান করেন। প্রিয় দর্শক, আমি গুনাহগার বান্দা, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন যারা অসুস্থ নিয়ামতে আছেন, আল্লাহ যেন সুস্থ নিয়ামত দান করেন, সেজন্য বেশি বেশি আমিও দোয়া করি, আমিও দোয়া চাই। এটা হচ্ছে রাহাত আনোয়ার হাসপাতালের ক্যান্টিন অথবা হোটেল। এটা 11 তলায়। আর এ হচ্ছে সিঁড়ি আর লিফট। লিফটের অপেক্ষা আছি। 3 তলা উঠতেছে, আমি যাব। অর্থাৎ লিফটে 6 আর আমার হচ্ছে 7 তলা, 1 তলা বেশি। আমি 7 তলা যাব। প্রিয় দর্শক, সকলের কাছে দোয়া চাই আবারও আমার আব্বাজানের জন্য। আপনারা বেশি বেশি দোয়া করবেন, আল্লাহ যেন আব্বাকে সুস্থ করেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।